ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন। যদি এই চ্যানেলে আপনি প্রথমবার এসেছেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আপনার একটি লাইক এবং সাবস্ক্রাইবে পরবর্তী ভিডিও বানানোর জন্য প্রেরণা দেয়। ছেড়ে গেলে যদি সে ভালো থাকে তাহলে ছেড়ে দাও, কারণ ভালো রাখার নামই ভালোবাসা। মানুষের ইগো থাকাটা জরুরি, তবে ভালোবাসার বন্ধুত্বের ক্ষেত্রে নয়। পুরুষ তার শখের নারীকে ধরে রাখার জন্য ধৈর্যের শেষ অবধি পরীক্ষা দিয়ে যায়। ওই যে যারা একটু কম কম চায়, যারা অল্পতেই খুশি হয়ে যায়, তাদের আশাটা খুব বেশি না। যাদেরকে একটু ভালোবাসা দিলে গলে যায়, সেই সব মানুষরা অল্পটুকু পায় না। কি কপাল! আপনি যত বেশি কারো প্রতি আসক্ত থাকবেন, তারা ততই বেশি আপনাকে কষ্ট দেবে। যে মানুষের রাগ বেশি হয়, সে মানুষ ভালোবাসে তত বেশি, আর তার মনও সাফ হয়। কে আপনাকে অপছন্দ করলো কিংবা ঘৃণা করলো, এসব না ভেবে কে আপনাকে পছন্দ করলো কিংবা ভালোবাসলো, তাদের কথাই ভাবুন। কেননা দিন শেষে হাজার জনের ঘৃণার মাঝে মাত্র একজনের ভালোবাসা পাওয়াটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। যে লোক তার রিজিক প্রশস্ত করতে এবং আয়ু বৃদ্ধি করতে চায়, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। ফ্যামিলির বাইরেও কিছু মানুষ আছে যারা ফ্যামিলির মানুষ না হয়েও আমাদের খুব আপন মানুষ হয়ে যায়, আর তাদের সাথেই পরিচয় হয়েছিল বলেই আমাদের জীবন এত সুন্দর। স্বামীর কাছে নির্যাতিত হওয়া একজন স্ত্রী বুঝে টাকা নয়, একজন ভালো স্বামীর মূল্য কত। যে মানুষটা ভালো রাখতে পারে, সে মানুষটা সব থেকে বেশি কষ্টও দিয়ে যেতে পারে। ভেঙে পড়ার কিছুই নেই, কারণ চিরদিন কেউ পাশে থাকবে না। দিন শেষে একা একা পথ চলতেই হবে। জীবন থেকে কিছু হারিয়ে গেলে আফসোস করবে না, কারণ যা হয় ভালোর জন্যই হয়। যারা ঘরের মানুষদের কাছ থেকেই অবহেলা পায়, তারা পৃথিবীর আর কারো কাছ থেকেই গুরুত্ব পায় না। কেউ না থাকলেই ভালো, অন্তত হারানোর ভয়টা আর থাকে না। মানুষ যখন আপনাকে নিয়ে সমালোচনা করবে, তখন বুঝবেন আপনি সঠিক পথেই এগোচ্ছেন। যদি নিজের প্রতি বিশ্বাস থাকে, তবে কাউকে প্রমাণ দেওয়ার দরকার নেই তুমি ঠিক না ভুল। নিজেকে বিশাল কিছু ভাবা লোকগুলো কোনোদিনও বিশেষ কেউ হয়ে উঠতে পারেন। মনে রাখা ভালো, সোনা গলে গিয়েই দামি গহনা হয়, আর হীরা কাটছাট করার পরেই হয় মূল্যবান। এত সুন্দর একটা জীবন পেয়েছেন, অন্যের জন্য থামিয়ে রাখবেন কেন? পিপাসায় কাতর এক হরিণ হ্রদে পানি খাচ্ছিল। পানি খেয়ে শান্ত হয়ে হ্রদে সে নিজের ছায়া দেখতে পাচ্ছে। বিরাট আঁকাবাঁকা সিংহের ছায়া দেখে তার মনটা গর্বে ভরে উঠল। হঠাৎ তার চোখে পড়ল নিজের ছোট ছোট পায়ের দিকে। খুব লজ্জা পেল হরিণ। আর এমন সময় কোথা থেকে এক সিংহ এসে উপস্থিত। প্রাণ বয়ে হরিণ ছুটতে থাকলো, আর সিংহ তাকে ধাওয়া করতে থাকলো। হঠাৎ এক ঝোপের মধ্যে হরিণের শিং গেল আটকে, আর সিংহ তাকে ধরে ফেললো। বড় দেরিতে হরিণ বুঝতে পারলো যে পাগুলো দেখে সে লজ্জা পেয়েছিল, সেগুলোই ছিল তার বিপদের সহায়। আর যে শিং ছিল তার গর্ভের ধন, সেটি হলো তার মৃত্যুর কারণ। শিক্ষা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসকেই আমরা সব সময় অবহেলা করি। ছোটবেলায় যখন কথা বলতে জানতাম না, তখন ঠিকই মা বুঝে নিত, আর এখন বড় হয়ে আমরা কথায় কথায় বলে থাকি, বাদ দাও মা, তুমি বুঝবে। কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে, গর্বিত মাথাটা নত করতেই হবে, এবং স্বীকার করতেই হবে যে তুমি ভুল। এর অর্থ তুমি পরাজিত নও, এর অর্থ তুমি পরিণত, এবং শেষবেলায় জয়ের হাসিটা তোমারই হবে।